11 দফা দাবিতে ই রিক্সা শ্রমিক সংঘের মিছিল অতিরিক্ত জেলা শাসকের কাছে ডেপুটেশন। 11 দফা দাবিতে সোমবার রবীন্দ্র ভবনের সামনে থেকেই মিছিল বের করে ই রিক্সা শ্রমিক সংঘ ত্রিপুরা প্রদেশ। মিছিলটি পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কার্যালয়ে পৌঁছায়। সংগঠনের পক্ষ থেকে জেলা শাসকের কাছে ডেপুটেশন দেওয়ার কথা ছিল, তবে জেলা শাসক কার্যালয়ে উপস্থিত না থাকায় শেষ পর্যন্ত অতিরিক্ত জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করেন সংগঠনের সদস্যরা। সংগঠন নেতা তথা বিএমএস এর অসীম দত্ত অভিযোগ করেন, ট্রাফিক পুলিশ ই রিক্সা চালকদের আটক করে জরিমানা করেছে, পাশাপাশি পঞ্চায়েত এলাকায় ই রিক্সা শহরে চলাচল করছে। এই অভিযোগেও পুলিশ চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বলে দাবি করেন। অযথা ই রিক্সা আটক ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে জানান অসীম দত্ত। একই সঙ্গে ই রিক্সা শ্রমিকদের স্বার্থে আরও বিভিন্ন দাবি ডেপুটেশনের মাধ্যমে প্রশাসনের কাছে তুলে ধরা হয়। অবগত আছেন আপনারা যে আপনাদের মাধ্যমে আমি দেখতে পেরেছি এবং ওই জায়গা থেকে বিভিন্ন শ্রমিক ভাইকে আমাকে ফোন করেছেন এবং আমার বাড়িতে গিয়েছিলেন। এই যে ঘটনাটা হয়েছে, সবাইকে রাস্তা থেকে আটকে যে মাঠে যে নিয়ে গেছে, তারপর আমরা আমাদের কার্যকর্তারা যাই আলোচনা করেন, তারপরে সবাইকে এখান থেকে ছেড়ে দেওয়া হয়। সেই পরিপ্রেক্ষিতে আজকে আমরা জেলা শাসকের কাছে 11 দফা দাবি নিয়ে আমরা যাচ্ছি। সেই সব মুখ্য দাবি হলো যে আমাদের যে অটো রিক্সা মানে ইলেকট্রিক অটো রিক্সা আছে তাকে জেলা ভিত্তিক পারমিট দিতে হবে এবং বিভিন্ন ত্রিপুরা যত পারমিট গাড়িগুলো আছে সবাইকে জেলা ভিত্তিক পারমিট করে দেওয়ার জন্য আমরা সরকারের কাছে আবেদন নিয়ে আমরা যাচ্ছি। এবং ভাড়া এবং আপনারা জানেন আজ 6-7 বছর ধরে সর্বসুবিধা গাড়ি ভাড়া বৃদ্ধি করা হয়নি। সেই গাড়ি ভাড়া বৃদ্ধি করার একটা পয়েন্ট আছে। আমাদের যে ফিটনেস গাড়ির প্রত্যেক দিন 50 টাকা ফাইন আছে, প্রত্যেক দিন যে 50 টাকা করে ফাইন আছে সেটাকে উদ্যোগ করে আগে পুরনো নীতি যেটা আছে এটা চালু করার জন্য আমরা সরকারের কাছে আবেদন করছি। আবার আছে যেমন দেখছেন আপনারা জানেন, আগে দেখতাম আমরা কয়েক বছর আগেও দেখতাম যে পণ্যবাহী ট্রাক আছে, সেই ট্রাকগুলো আগরতলা শহরের মধ্যে রাতে 10টা পরে ঢুকতো এবং ভোর 5টার ভিতরে বেরিয়ে যেত। আর এখন দেখা যাচ্ছে সারাদিন 10 টাকা 12 টাকা 16 টাকা গাড়ি সারাদিন আগরতলা শহরে মহারাজগঞ্জ বাজারে ঢুকছে বেরোচ্ছে, এমন জাম হয়ে আছে যে বিভিন্ন কারণে যে শহর জাম হচ্ছে সেটার দিকে না লক্ষ্য করে শুধু একমাত্র আমাদের অটো রিক্সা ইলেকট্রিক অটোর উপরে প্রেশার করা হচ্ছে যে অটো জাম করে ফেলছে। আর সরকার বলছেন জাম করে ফেলছেন এবং সরকার প্রত্যেকদিন রেজিস্ট্রেশন দিচ্ছেন। তার জন্য সরকারের কাছে আমাদের আবেদন যে রেজিস্ট্রেশন দেওয়া বন্ধ করতে হবে। এবং দাবি আমরা নিয়েছি 11 দফা দাবি নিয়ে আমরা সরকার আজকে জেলা শাসকের কাছে যাচ্ছি এবং জেলা শাসকের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন করব যে আমাদের সেই দাবিগুলা যাতে বাস্তবায়ন করা হয়। যদি আপনাদের দাবি পূরণ না হয় তাহলে আপনারা আগামী দিন মানে কি ধরনের আন্দোলন সংগঠিত করবেন? আমরা আজকে যাচ্ছি, যদি আমাদের সেই দাবি পূরণ করা না হয় আমরা আগামী দিন মহাকরণ অভিযানের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি আমরা যাব। আমার নাম অসীম দত্ত, ভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের নর্থ ইস্টের প্রভারী হিসেবে আছি এবং আমার সঙ্গে আছেন ত্রিপুরা ইলেকট্রিক রিক্সা শ্রমিক সংঘের স্টেট জেনারেল সেক্রেটারি রাজু কুমার বণিক এবং বিভিন্ন কার্যকর্তা ভাইরা আছে। এটা তো আপনারা দেখতে পাচ্ছেন না। হ্যাঁ, আমি এখন সামনে সারিতে আছি, আমি বলতে পারবো না, পেছন দিয়ে সবাই চলে আসছেন। এটা আপনার কাছে অনুরোধ করবো আপনারা সংখ্যাটা দেখে নিন।